রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ বাঁধাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা আমি রান্না করে নেব, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম, বাদামটা একটু ভেজে নেব। বাদামটা ভেজে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একটা গোটা লঙ্কা কেটে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। একটু সময় ধরে মশলাগুলো ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা থেতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপি থেকে জলও ছেড়ে দিয়েছে। এই সময় কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। সব কটা খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। সবকটা মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। দুটো সেদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ভেজে রাখা বাদাম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার এদিকে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। পুরটা নামিয়ে খুব ভালোভাবে চারিদিকটা বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি পুরটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক, এই পাশে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 চামচের মতন ময়দা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। শুকনো উপকরণগুলি আগে প্রথমে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ওই হাফ বাটির মতন জল লাগবে। ব্যাটারটা খুব একটা ঘনও নয় আবার খুব একটা পাতলাও নয়, এমন ব্যাটার বানাতে হবে। জলটা একেবারে ব্যবহার করব না, অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। দেখুন মিশ্রণটা খুব একটা ঘনও নয় আবার খুব একটা পাতলাও নয়, এই রকম মিশ্রণটা করে নিয়েছি। এবার এইটা আমি এক সাইডে রেখে দেব। এই পাশে বাঁধাকপিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে তেজপাতাগুলো তুলে ফেলে দেব।
এবার বাঁধাকপির যে পুরটা রেডি করেছিলাম তা থেকে এরকম বল শেপ করে নেব। পুরো পুরটা থেকে এরকম বল শেপ করে নেব। শেপটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। বাঁধাকপির বলগুলো বানিয়ে নিয়েছি। এ থেকে একটা বল নিয়ে এখানে বিস্কুট গুঁড়া নিয়েছি, খুব ভালোভাবে প্রথমে কোট করে নেব। যদি বিস্কুট গুঁড়া না পান তাহলে টোস্ট বিস্কুট যে আছে তাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। খুব ভালোভাবে বিস্কুট গুঁড়ার মধ্যে কোট করে নিয়ে ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যেও কোট করে নেব। ময়দার মিশ্রণে কোট করে আবারও বিস্কুট গুঁড়ার মধ্যে দিয়ে কোট করে নেব। বিস্কুট গুঁড়ার মধ্যে কোট করে আবার ময়দার মিশ্রণে দেব। এই রকম করে দুবার কোট করে নিতে হবে। আবার ময়দার গোলা থেকে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। একটা বাঁধাকপির বল কিন্তু আমার একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই রকমভাবে প্রত্যেকটা বল আমি রেডি করে নেব। অবশ্যই বাঁধাকপির এই বলগুলো দুবার করে কোট করবেন, না হলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যেতে পারে। সবকটা বাঁধাকপির বল খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। বাঁধাকপির এই বলগুলো ভাজবে বলে কড়াতে বেশ কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে কয়েকটা বল দিয়ে দিচ্ছি। প্রথমে কোনো রকম নাড়াচাড়া করব না, আগে নিচের দিকটা হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আবার উল্টে দেব। হালকা আঁচে বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা বল ভেজে নেব। সবকটা বাঁধাকপির বলগুলো ভেজে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন তো, দেখে বুঝতে পারছেন যেগুলো বাঁধাকপি দিয়ে বানানো। একটা খেলে মনই ভরবে না, খেতে এতটা সুন্দর হয়। সস দিয়ে খেতে দারুণ লাগে, চায়ের সাথে আরও ভালো লাগে। বাঁধাকপি থাকতে থাকতে একবার বিশ্বাস করে এই বাঁধাকপি রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, কতটা সুন্দর হয় বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।